সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি নাইমুল ইসলাম মাস্টার শেফ। আমার ইউটিউব চ্যানেল আছে ইসলাম কুকিং ম্যান। সবাইকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটা ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি যেই আয়োজনে আইছি, আজকে আমি দেখাবো পাকিস্তানি ফিশারি গরুর মাংস রেসিপি কীভাবে তৈরি করতে হয়। অ্যাকচুয়ালি আমি পুরা সব কিছু ভাঙ্গা সব কিছু ওরকম ওয়াইটিং করে দেখাইতে পারতেছি না, কারণ আমি এখন কিচেন রুমে আছি। তো আজকে আমি দেখাবো পাকিস্তানি ফিশারি বিফ রেসিপি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে এই যে আমি মাংস নিলাম, এখানে 3 কেজি পরিমাণের 3 কেজি পরিমাণের মাংস নিলাম। 3 কেজি পরিমাণের মাংস নিলাম। মাংসের সাথে এখন আমি এখানে এই যে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে এটা নাড়াচাড়া করব, কতক্ষণ ভালো করে মিক্সিং করব। মিক্সিং করার পরে আমি আধা ঘন্টা এটা রেখে দিব। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে মনে করেন আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম। এখন আমি এটার সাথে আমার মাংসের হিসাবে পরিমাণ মতো কয়টা আলু দিব, বড় বড় সাইজের আলু দিব মাংসের পরিমাণ হিসাবে আর কি। সেই সাথে আমি আনাম পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজ, আমাদের এই রেসিপিটা ইউটিউব পর্যন্ত, ফেসবুক, ইউটিউব সব চ্যানেলে এই ভিডিওটা কিন্তু ভাইরাল। তাই আজকে আমিও কষ্ট হলো, আমিও এই জিনিসটা দেখানোর জন্য সবাইকে আসলাম। তো আশা করি আমাকেও সবাই ভাইরাল করে দিবেন এবং আমার চ্যানেলটা দেখবেন। আমি আনাম পেঁয়াজ দিয়ে দিলাম মাংসের পরিমাণ মতো। সেই সাথে আনাম রসুন দিয়ে দিলাম। এই যে আনাম রসুন দিয়ে দিলাম, আমার মাংসের পরিমাণ মতো আনাম রসুন আমি দিয়ে দিলাম। সেই সাথে আমার আদা, স্লাইস করে আদা দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু কোনো মশলা যাবে না, কোনো আদা বাটা যাবে না, কোনো মরিচ বাটা যাবে না, কোনো জিরা বাটা যাবে না, কিচ্ছু যাবে না। কিন্তু কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা ফিশারি বিফ রেসিপি বলা হয়। সেই সাথে এই যে আমি বোম্বাই মরিচ দিয়ে দিব। সেই সাথে আনাম বোম্বাই মরিচ দিয়ে দিব। বোম্বাই মরিচটা কিন্তু অত জাল হবে না। অনেকে বলুন বাবারে এত জাল বোম্বাই মরিচ, না, এটা আসলে আনাম দিলে এটার ফ্লেভারটা আসবে, কিন্তু এটা জাল হবে না ওরকম। ঠিক আছে, আমি পরিমাণ মতো বোম্বাই মরিচ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম আপনার টমেটো অর্ধেক করে আনাম। সেই সাথে টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলার ভিতরে শুধু আপনার গোলমরিচ যাবে, কালো যে গোলমরিচটা আছে না, সেই গোলমরিচটা যাবে। এই গোলমরিচটা শুধু গোলমরিচ যাবে। ঠিক আছে, এছাড়া কোনো মশলা যাবে না। আমি দিয়ে দিলাম। সেই সাথে কোনো তেল যাবে না, কারণ এটার সাথে কিছু ছোট ছোট হাড্ডি আছে। হাড্ডির ভিতরে যে মজরটা, এটাই হলো তেল। ওই তেলটা কিন্তু বের হয়ে আসবে। সেই সাথে আমি শুধু ঘি দিব। এটার সাথে শুধু আমি ঘি দিব পরিমাণ মতো ঘি দিব। এখন আমি ঘি দিয়ে দিলাম। এখন সব মশলা দেওয়া আছে। এখন এটা আমাকে একটু ম্যারিনেট করবো, সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় পাকিস্তানি ফিশারি বিফ রেসিপি। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ কাজে লাগবে। এটার যে স্বাদ, এটা অন্যরকম একটা সুস্বাদু খাদ্য। এত মজা এটার ভিতরে, যা কেউ না খেলে বুঝবেন না। তো আমি সিঙ্গাপুরে আছি, আমি মাস্টার শেফ। আমার ইউটিউব চ্যানেল আছে ইসলাম কুকিং ম্যান। তো আজকে আমি সব কিছু ভিডিও দেখাবো
এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখলাম। এখন আমি এটা আমার কিচেন রুমে নিয়ে যাব। আসো, এই যে আমার অ্যাপ্রন আছে, অ্যাপ্রনটা চালু করবো। প্রথমত এটা কিছু না, কোনো তেল কিছু যাবে না, এটা ঘির উপরে ভাজা হবে। পরিমাণ মতো আমার মাংস পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিলাম। এটা শুধু ঘিয়ের ভিতরে ভাজা হবে, এটা শুধু ঘিয়ের ভিতরে ভাজা হবে। তা আমি চুলাটা চালু করে নিলাম। প্রথমত যে ম্যারিনেট করলাম, যে ম্যারিনেট সবগুলো একসাথে আমি ঢেলে দিলাম। এই হলো, ঢেলে দেব। এবার দেখুন আমি মাংসটাকে সুন্দর করে একটু ঘি দিয়ে ভেজে নিব। ভেজে নিব। ঘি দিয়ে যখন আমি এটা ঘি দিয়ে ভাজবো, তখন এটার সমস্ত ফ্লেভারটা, ঘিয়ের যে একটা ফ্লেভার, যে মশলার যে একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা চলে আসবে। দেখেন, আমি একটু নেড়ে দেবো। যারা যারা সিঙ্গাপুরে আছেন, আমি মুস্তফা সেন্টারের কাছে, মুস্তফা মার্কেট, সিঙ্গাপুর বড় মার্কেট, এর পাশে রয়্যাল রোড আছে, রয়্যাল রোড 42 রয়্যাল রোড, সুখী বাংলা রেস্টুরেন্ট থেকে আমি বলছি। আমি মাস্টার শেফ নাইমুল ইসলাম। তো আমি যারা যারা এটা পছন্দ করেন, আজকে সন্ধ্যাবেলায় এখন আমি পাক করব। এই 2 ঘন্টা পরে আপনারা আইসা খাইতে পারবেন ইনশাল্লাহ। তো আমি পাক শুরু করতে আছি। দেখুন, আমি যদি ভেজে নিলাম, প্রথমে আমি মশলাটা ভালো করে ভেজে নিব। কারণ যারা ইউটিউবে দেখায়, তারা অল্প মাংস বা অল্প অ্যাপ্রন দিয়ে এটা দেখানো হয়। কারণ আমার মাংসের পরিমাণ বেশি, এটা আমি এই সিস্টেমে করলাম। অনেকে হান্ডির ভিতরে পাক করে আসলো, হান্ডিতে তো আমার পাক করার সেই সময়টা আসলো আমার নাই। তো আমি সিম্পল এইভাবেই পাক করে দেখাচ্ছি। আমি প্রথমত ঘিয়ের ভিতরে ঘি আছে, মাশাল্লাহ। এখন যে সুন্দর একটা ফ্লেভার আসতে আছে, মাশাল্লাহ। দেখে যারা আমার চ্যানেল ফেসবুক আছে, ইউটিউব আছে, টিকটক আছে। টিকটকে আমার হলো সাথী মাস্টার শেফ, ফেসবুকে হইলো আমার সাথী বিন সাথী, ইউটিউব চ্যানেল হইলো আমার ইসলাম কুকিং ম্যান। আপনারা যদি দেখেন, আমি ঠিকভাবে এটা কষায় নিচ্ছি। কষিয়ে নেওয়ার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই সুন্দর একটা ফ্লেভার আসতে আছে, মাশাল্লাহ। যারা খাবেন, আজকে সন্ধ্যাবেলা চলে আসবে। আমি এটা ভালো করে একটু কষিয়ে নিব সব কিছু। এখন আমি এটা, আমার কষানো শেষ। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আমার মাংস অনুযায়ী, আমার যতটুকু মাংস অনুযায়ী ওই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। দেখুন, এই অনুযায়ী আমি পানি দিয়ে দিছি। কিন্তু এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করলাম। নাড়িয়ে এটাকে আমি 2 ঘন্টা দমে ফালা রাখবো। ছোট্ট করে আপনার দিব, ফাইবার চালু করে ছোট্ট করে আগুন দিয়ে আমি এটা দমে ফালা রাখবো। 2 ঘন্টা পরে এটা ইনশাল্লাহ একদম ফ্লেভার সহ একদম পুরো বয়েল হইয়া রেসিপি তৈরি হয়ে আসবে। তো যারা আমার চ্যানেলগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন,
আশা করি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার সবাই করবেন ইনশাল্লাহ। খুদা হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।